কখনো ভেবেছেন অনেকে কেন এগোতে পারছে না, কেন তাদের ক্যারিয়ার আটকে আছে? উত্তরটা হয়তো স্কিল অথবা অপরচুনিটির অভাব না, কারণ সে ঠিক সময়ে ঠিক জিনিসটা শিখেনি এবং ইগো তাকে আটকে রেখেছে। রায়ান হলিডে তার বই ইগো ইজ দ্য এনিমিতে একটা কথা বলেছেন, ইগো আপনাকে অনেক বেশি বড় মনে করা এবং আপনি ফিল করবেন আপনি অলরেডি ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছেন, যদিও বা আপনি মাত্র শুরু করেছেন। কিন্তু বাস্তবতা হলো যে মুহূর্তে আপনি মনে করেন আপনার আর শেখার কিছু নেই, সেই মুহূর্ত থেকে আপনি পিছানো শুরু করলেন। আর এটা শুধু ক্যারিয়ারে না, এটা আপনার রিলেশনশিপ, আপনার হেলথ, আপনার সব জায়গায় ইফেক্ট করে। কারণ ইগো আপনাকে বলে আপনি সবসময় ঠিক, আপনি অনেক কিছু জানেন, তাই কেউ কিছু শিখাতে পারবে না, আর আপনি তো ভুল করতেই পারেন না। এবং যখন আপনি এই মাইন্ডসেটে আটকে যান, তখনই আপনার গ্রোথ থেমে যায়। রায়ান হলিডে বলে ইগোর 3টা স্টেজ আছে যেটা আপনাকে ধ্বংস করতে পারে। প্রথমটা হচ্ছে অ্যাসপায়ার স্টেজ, যেখানে আপনার ইগো আপনাকে বলে আপনি অনেক ট্যালেন্টেড, আপনার তেমন কিছু করতে হবে না, ফলে আপনি হার্ড ওয়ার্কই করেন না। সেকেন্ড হচ্ছে সাকসেস স্টেজ, যেখানে ইগো আপনাকে বলে এখন আপনি এক্সপার্ট, আপনার আর কোনো কিছু শেখার দরকার নেই, ফলে আপনি আগানো বন্ধ করে দেন। আর থার্ড হচ্ছে ফেইলিয়ার স্টেজ, যেখানে ইগো আপনাকে বলে কোনো কিছু আসলে আপনার দোষ না, আপনার এগেইনস্টে সবকিছু, গভর্নমেন্ট, পুরো পৃথিবী, এই কারণে আপনি আর কোনো কিছু শিখতে পারছেন না। এই 3টা স্টেজে ইগো আপনার শত্রু। কিন্তু যদি আপনি ইগোকে সরিয়ে রাখতে পারেন, তাহলে আপনি হয়ে উঠবেন একজন পারপেচুয়াল লার্নার, এমন একজন মানুষ যে সবসময় গ্রো করছে, সবসময় অ্যাডাপ্ট করছে এবং সবসময় এগিয়ে যাচ্ছে। তো আজকে সিদ্ধান্ত আপনার, আপনি কি ইগোকে জিততে দেখবেন নাকি আপনার গ্রোথকে জিততে দেখবেন?